হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল টিম আজকে খেলতে নেমেছিল আরএফডিএল এ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে কি রেজাল্ট হলো সেই খবরই দেবো আজকের এই ভিডিওতে। জানাবো ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল টিম তারা আইডাব্লিউএল এ আজকে তাদের ম্যাচ ছিল, সেখানেও কি আপডেট হলো সমস্ত খবর জানাবো। জানাবো মোহনবাগানের আপুইয়া তার আবার চোট নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে, সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবরটি বলছি মোহনবাগান সুপার জায়েন্টের কথা। মোহনবাগান টিমের নুনো রেইস এই খেলোয়াড়টিকে কিন্তু আইএসএল এ একটি ম্যাচও খেলানো হয়নি। আর যা খবর, তিনি দেশ থেকে কিন্তু ফিরে এসছে। তিনি দেশে গিয়েছিলেন, নিজের দেশে তার নিজের অ্যাপেন্ডিক্স অপারেশন করানোর জন্য, আর তারপর তিনি ইন্ডিয়াতে এসছে। আর মোহনবাগান টিমের সঙ্গে কিন্তু প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন। তার যা খবর পাওয়া যাচ্ছে, এই খেলোয়াড়টিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সুপার কাপের জন্য কিন্তু রেজিস্টার করানো হয়েছে। আর সুপার কাপে 6 জন বিদেশিকে রেজিস্টার করানো যায়। আর মোহনবাগানে কিন্তু আগে থেকেই 2 জন বিদেশি খেলোয়াড় ভালো খেলছে। এবার দেখা কাকে আনরেজিস্টার্ড করে এই নুনোরেসকে কিন্তু এই যে খেলায়, সেটাই এখন দেখার বিষয়। এরপরের যে খবরটি বলবো আপুইয়ার কথা। আপুইয়া কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলতে গিয়েছিল শিলংয়ে, যেখানে বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলে ফেললো, শেষ ম্যাচ। আর সেই ম্যাচে কিন্তু তার একটা চোট লেগেছিল, তারপরে তিনি 90 মিনিট কন্টিনিউ খেলে যায়। আর তিনি যখন খেলা শেষে যখন এয়ারপোর্টে যায় আর কলকাতায় যখন আসে, তাকে কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছে। এখান থেকে একটা ক্লিয়ার আসছে, ম্যাটার ক্লিয়ার হচ্ছে যেটা তার একটা কিছু না কিছু একটা চোট লেগেছে। এবার সেই চোটটা কতটা গুরুতর সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে, কারণ মোহনবাগানে কিন্তু এবার প্লে অফের ম্যাচ রয়েছে। আর তার আগে থেকে আশিস রায়ের চোট রয়েছে, মানবীরের চোট রয়েছে। মানবীর হয়তো সেকেন্ড লেগের সেমিফাইনালের আগে হয়তো ঠিক হয়ে যাবে, তাহলেও রিস্ক নেওয়া যাবে না, কারণ এত বড় একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনাল আর ফাইনাল রয়েছে। তো তার আগেই ইম্পর্টেন্ট খেলোয়াড়দের চোট কিন্তু যতটাই হোক, একটা কোচের উপরে কিন্তু একটা চিন্তা থাকবেই। এরপরে যে খবরটি বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের আজকে মহিলা আর পুরুষ দুটো টিমই খেলতে নেমেছিল। সেখানে আরএফডিএল এ ইস্ট বেঙ্গল টিম আজকে খেলতে নেমেছিল ন্যাশনাল সিরিজের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচ তারা জামশেদপুরের কাছে হেরে গিয়েছিল 3 গোলে। আজকে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে তারা কিন্তু খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল ফুটবল দল। আর এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল টিম 2-0 গোলে কিন্তু জয়লাভ করে। আর এই দুটি গোল করেন নাসিব রহমান আর আমান সিকে। আর অনেকদিন পর দেখা গেল যে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়াররা যারা লাস্ট ইয়ারে খেলেছিল, তারা কিন্তু আবার ফিরে এসেছে। যেরকম দেখতে পেয়েছিলাম সায়ন খেলছে, গৌরব গোলকিপার, সমস্ত পুরনো খেলোয়াড়দের কিন্তু একসঙ্গে আবার খেলতে দেখলাম। শ্যামল বেসরা তিনিও কিন্তু খেলেছেন। আলটিমেট ইস্টবেঙ্গল এবার হয়তো একটু বেটার রেজাল্ট করবে আশা করি, কারণ প্রথম ম্যাচ হেরে যথেষ্ট চাপে রয়েছে। এইবার যদি কোনো ম্যাচ হারে, তাহলে কিন্তু নিজেদের চাপ নিজেরাই তৈরি করবে। এরপর বলবো মহিলা ফুটবলের কথা, যেটা আইডাব্লিউএল ইস্টবেঙ্গল টিম আজকে মুখোমুখি হয়েছিল ঘরের মাঠে নিতা ফুটবল একাডেমির সঙ্গে, যেখানে প্রথম হাফে 1-1 গোলে শেষ হয়েছিল। দ্বিতীয় হাফে কিন্তু অন্যরকম একটা ইস্টবেঙ্গলকে দেখলাম, যেখানে ইস্টবেঙ্গল 5-1 বড় ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছে নিতা ফুটবল একাডেমিকে। যেখানে এল সাদাই তিনি 9 মিনিট আর 53 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। এছাড়া মৌরিন তিনি 65 মিনিটে গোল করেন, সৌমা 72 মিনিটে গোল করেন, আর সুলঞ্জনা তিনি 89 মিনিটে কিন্তু গোল করে। আলটিমেট ইস্টবেঙ্গল 5-1 গোলে জয়লাভ করলো। যাই হোক, এখনও অবধি কিন্তু মহিলা ফুটবলে ইস্টবেঙ্গল টিম পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে জায়গা ধরে রাখলো। আগামী আর 4খানা ম্যাচ বাকি আছে। এই 4টে ম্যাচ থেকে কমসে কম 3টে ম্যাচ ইস্টবেঙ্গল টিম যদি জিতে যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল প্রথমবারের মতো মহিলা ফুটবলের মানে আইডাব্লিউএল এ কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর এফসিতে মানে মহিলা এফসিতে খেলার একটা ছাড়পত্র ইস্টবেঙ্গল টিম পেয়ে যাবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।